হাদি ছিলেন অনেকটা সেই বেগম খালেদা জিয়ার মিনি ভার্সন বলা যায়, যে দেশকে এভাবে ভালোবাসার। এবং হাদি আর আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই ডিসেম্বর মাস আমাদের জন্য সত্যিকারের শোকের মাস হয়ে গেল। যে দুইজন আমরা, একজন হইল মহান দেশপ্রেমিক, আরেকজন উদীয়মান যে দেশপ্রেমিক, যে তার উদারতার মাধ্যমে রাজনীতি স্থান করে নিয়েছিল, হাদিও মারা গেলেন। আর বেগম খালেদা জিয়ার মারাটা আসলে 30 তারিখগুলা আমাদের জন্য 30 খুব কষ্টের একটা দিন হয়ে যাচ্ছে। 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম 1981 সালে শাহাদাত বরণ করেছিলেন। আজকে বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর মারা গেলেন। আমরা আসলে এই মৃত্যু বলতে পারবো না, আমরা বলবো যে আসলে আমরা অভিভাবক হারালাম। আমাদের মাথার উপর থেকে কেমন যেন মনে হচ্ছে ম্যাডাম নাই, এটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর। যে বেগম খালেদা জিয়া নাই এটি মানতে পারতেছি না। এখানে আপনারা দেখবেন সাধারণ মানুষ, সে রাজনীতি বোঝে না, সে কিচ্ছু যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। না, সে শুধু বেগম খালেদা জিয়া বুঝে। বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এভাবে মানুষের যে হাউমাউ করে কান্না, আমরা এরকম আসলে মৃত্যু, মহিমান্বিত মৃত্যু আমরা এর আগে কোনো দিন বাংলাদেশে দেখি নাই। আগামীকাল তার জানাজা হবে। আমরা সকলকে আহ্বান করব, তারা মন থেকে দোয়া করবেন। আপনারা যেমন ম্যাডামের জন্য রোজা রেখেছিলেন, নফল নামাজ পড়েছেন, আজকে আবার সেই ম্যাডাম আজকে আল্লাহ তাআলা তাকে যাতে বেহেশত নসিব করে, সারা বাংলাদেশের সকলের কাছে আমরা দোয়া প্রার্থনা করব। আর আমাদের এই শূন্যতা মানে কখনোই পূরণ হওয়ার মতো না। বেগম খালেদা জিয়া এই শুধু দক্ষিণ পূর্ব এশিয়ায় না, সারা বিশ্বে একজন মানে মহিলা হয়ে, একজন গৃহবধূ হয়ে যে দেশকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটি এর আগে কেউ করেছেন কি না, মানে এটি বিরল ঘটনা। আপনি এই সাবকন্টিনেন্টে এত জনপ্রিয় এবং ভদ্র মহিলা, তার মুখ থেকে তার শত্রুর বিরুদ্ধেও একটা নেগেটিভ কথা কোনোদিন শোনা যায় নাই। উনি ওনার শত্রুকেও শ্রদ্ধার সাথে তার সমালোচনা করেছেন, কিন্তু কোনোদিন একটা নোংরা কথা বলেন, একটা গালি দেন নাই। তো একটা বিপরীত ফ্যাসিস্ট হাসিনার ক্যারেক্টারে ঠিক বিপরীত ভদ্রতার একদম সর্বোচ্চ মাপকাঠি ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে দোয়া প্রার্থনা করবো, আল্লাহ তাআলা তাকে যাতে বেহেশত নসিব করেন। আপনারা সকলেই দোয়া করবেন।